নিট বিতর্ককে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যন্তর মন্তরে যে বিক্ষোভ আন্দোলন জেনজিদের, সেই আন্দোলন থেমেছে, যুদ্ধ শেষ হয়েছে এবং তারপর কি দেখলাম, সরকার, কেন্দ্রীয় সরকার সমস্ত দাবি পড়ুয়াদের মেনে নিয়েছে, জয়লাভ করেছে জেনজিরা। কিন্তু বিরোধীরা কোথাও যেন আন্দোলনটাকে জারি রাখতে চাইছে। কেন বলছি বলুন তো? দেখুন, আজ স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় করা কেন্দ্র, শুধু পরীক্ষায় স্বচ্ছতা আসবে না কে না চাই বলুন, আর এই স্বচ্ছ পরীক্ষা যাতে হয় তারই ব্যবস্থায় কড়া পদক্ষেপ নিতে চলেছে এবার কেন্দ্র। সংসদের সংশোধনী বিল পেশ, পরীক্ষা জালিয়াতি রুখতে চায় কেন্দ্র। কেউ চায় না পরীক্ষাতে জালিয়াতি হোক, তাই এই জালিয়াতি রোখার জন্য কেন্দ্র কড়া পদক্ষেপ নিতে চায়। বিল পেশ কেন্দ্রের, আলোচনায় নারাজ বিরোধীরা। তাহলে বিরোধীরা চাইছেটা কি? এতদিন ধরে জেনজিরা আন্দোলন করেছে, তাদের যে দাবি ছিল, নিট বিতর্ক নিয়ে আমরা আন্দোলন দেখেছি, শুধু যন্তর মন্তর কেন, গোটা দেশ জুড়ে আমরা দেখেছি তার কি প্রভাব। সরকার সমস্ত দাবি মেনে নিয়েছে, তারা যে আন্দোলন করেছে, যা যা দাবি তুলেছে, সেই সিজেপির দাবি মেনে নেওয়ার পরও বিরোধীরা আজ সংসদে আলোচনা করতে কিছুতেই রাজি হলো না। জানবো বিরোধীদের বক্তব্যটা কি। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, বক্তব্যটা কি বিরোধীদের, দাবিগুলো কি এবার বিরোধীদের? দেখো, বিরোধীদের তরফ থেকে একটা দাবি স্পষ্টতই জানানো হচ্ছে, তাদের বক্তব্য যে সিজেপির আন্দোলন শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাদের যে দাবি, সেই দাবিটা কিন্তু আটকে রয়েছে গত সোমবার অর্থাৎ 20শে জুলাই, যখন থেকে সিজেপি একেবারে দিল্লির রাজপথে নামার ডাক দিয়েছিল, যন্তর মন্তর থেকে বেরিয়ে এসে সংসদ চলো অভিযানের ডাক দিয়েছিল। এবং সেদিন যেখানে যারা আন্দোলনরত বিক্ষোভরত পড়ুয়ারা ছিল তাদের ওপর পুলিশি লাঠিচার্জ করতে বাধ্য হয়, পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয় এবং অভিযোগ যে প্যালেট গানও ব্যবহার করা হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে এবং এর পাশাপাশি অন্যান্য রাজ্যেও যখন এই আন্দোলন ছড়িয়ে পড়ে তখনও যে বল প্রয়োগ করতে হয়েছে পুলিশকে, তার নির্দেশ কার থেকে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা এখন চাইছে কোথাও গিয়ে বিরোধীরা এখন চাইছে স্বরাষ্ট্রমন্ত্রীকে কর্নার করতে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তার ব্যাখ্যা, সেটার দাবিতে এখন অনড় রয়েছে বিরোধীরা। কিছুদিন আগে পর্যন্ত বিরোধীদের বক্তব্য ছিল একটাই, যে তারা চান ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, যেরকম পড়ুয়ারা চান, এবং তারপরেই সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে এবং সরকার আলোচনার জন্য প্রস্তুত। এই সিজেপি অর্থাৎ আরশোলার ডানায় ভর করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টাও করেছে বিরোধীরা, সেখানেও ব্যর্থ। নিঃসন্দেহে দেখো, বিরোধীদের তরফ থেকে তারা এই চেষ্টাটাই করেছিল যে তাদের হালে পানি আসবে এই আন্দোলনের ওপর ভর করে। তার কারণ জেনজিদের একটা বড় অংশ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এবং তাদের সঙ্গে সঙ্গে তাদের পরিবারেরও বিপুল মত সরকারের বিরুদ্ধে যাচ্ছে, সেটাকেই ব্যবহার করার চেষ্টা করেছিলেন বিরোধীরা। এবং যদি আন্দোলন প্রত্যাহার না হতো তাহলে আজকে সোমবার দিন কিন্তু দিল্লিতে উপস্থিত থাকার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের। তারা সবাই একই সঙ্গে সিজেপির ধর্ণা মঞ্চে অবস্থান করতেন, কিন্তু সেটা হয়নি, সেই বিষয়টা বানচাল হয়ে গিয়েছে। ফলে সংসদে তাদের যে ঋত জমি রয়েছে, যে জমি তারা কার্যত হারিয়ে ফেলেছেন, সেই জমিকে কোনো রকমভাবে আটকানোর বা আগলানোর জন্য এখন তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবং সেই বিক্ষোভ চালিয়ে যাওয়ার পেছনেই তাদের মূল বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আসবো তোমার কাছে আবার। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, সংসদে সংশোধনী বিল পেশ, পরীক্ষা জালিয়াতি রুখতে চায় কেন্দ্র। आप लोगों से आग्रह है, मैं आपको पर्याप्त समय दूंगा इस विषय पर। सदन की जितनी सहमति होगी उतना समय मैं आपको इस विधेयक पर चर्चा करने के लिए दूंगा। मेरा आपसे आग्रह है, ये महत्वपूर्ण विधेयक पर आप सदन का सहयोग करें और इस पर चर्चा करें। चर्चा करना चाहते हैं, आप बहुत दिनों से मांग कर रहे थे जिन विषयों पर, उसके विषय पर चर्चा है आज। विधेयक है और विधेयक के अलावा भी आप जो जो सुझाव दोगे संसद के अंदर, निश्चित रूप से उन सुझावों पर सरकार अमल लाने का प्रयास करेगी। यही लोकतंत्र है, सबके मत, सबके विचार आए, और लोकतंत्र की यही प्रक्रिया में मैं सदन से अपेक्षा करता हूं कि आप नारेबाजी तख्तियों की जगह चर्चा करें, संवाद करें, अपने मत और विचारों को रखें। आप
अपनी चर्चा करना चाहते हैं। जब तक गृह मंत्री सदन में आकर इस पूरे प्रकरण पर बयान नहीं देंगे, हम आवाज उठाते रहेंगे, हम सदन नहीं चलेंगे। যেমনটা বলছিলাম আপনাদের, আজ সংসদে হই হট্টগোল বিরোধীদের। ককরোচ আন্দোলন হাতছাড়া হওয়ায় চাপে বিরোধীরা। কেন্দ্রকে পাল্টা চেপে ধরতে মুলতবি প্রস্তাব বিরোধীদের, হই হট্টগোল, আর সেখান থেকে মুলতবি হয়ে যায় সংসদ। পড়ুয়াদের উপর লাঠি, টিয়ার গ্যাস, ছড়রা, গুলির অভিযোগ। আর কি কি অভিযোগ? ইন্ডি জোট, তাদের দাবিগুলো ঠিক কি কি? কেন তারা আজকে এই হই হট্টগোল করলো, যার জন্য মুলতবি হয়ে গেল? অধিবেশন স্থগিত রেখে আলোচনা চাইছে ইন্ডি জোট, দাবিগুলো কি কি জানবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, দাবিগুলো কিছুক্ষণ আগেও আমি যেরকম বলছিলাম যে বিরোধীদের তরফ থেকে এখন যেটা দাবি করা হচ্ছে যে গত 20 তারিখ অর্থাৎ গত সোমবার যে আন্দোলন করা হয়েছিল দিল্লির রাজপথে, যে আন্দোলন দেখা গিয়েছিল, সেই আন্দোলনে পুলিশি লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল, এমনকি অভিযোগ উঠেছিল প্যালেট গান বা ছড়রা বন্দুকের ব্যবহারেরও। সেই জায়গা থেকে কার নির্দেশে পুলিশ এই ছড়রা বন্দুক বা লাঠিচার্জ করলো কিংবা টিয়ার গ্যাস ব্যবহার করলো, অর্থাৎ বেসিক্যালি পুলিশের এই যে বল প্রয়োগ বিক্ষোভকারী ছাত্রছাত্রী পড়ুয়াদের ওপর, এবং শুধু সেটা দিল্লিতে নয়, বিভিন্ন রাজ্যে যেখানে আন্দোলন ছড়িয়ে পড়েছে সেই সমস্ত জায়গায় দেখা গিয়েছে সেই ছবি। বিরোধীদের এবার বক্তব্য হচ্ছে যে তারা চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য, তার কারণ স্বরাষ্ট্র মন্ত্রক তার অধীনে, দিল্লি পুলিশ তার অধীনে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কার তরফ থেকে নির্দেশ এসেছিল এবং কার নির্দেশে পড়ুয়াদের ওপর বল প্রয়োগ করলো পুলিশ এবং সেই কোন পরিস্থিতি তৈরি হয়েছিল, এই নিয়ে এবার তারা বিবৃতি চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেই কারণেই বিক্ষোভ দফায় দফায়, এবং এটা নিয়েই আলোচনা। একদিকে লোকসভায় তারা এই বিক্ষোভ দেখান, বিক্ষোভের জেরে প্রথমে 11টা থেকে 12টায়, 12টা থেকে 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়, 2টো থেকে এই মুহূর্তে 5টা পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে। আমরা দেখেছি বারবার করে স্পিকার ওম বিড়লা তিনি অনুরোধ করেছেন যে যেহেতু এই পরীক্ষার সংশোধনী যে বিল আছে সেই বিল পেশ করা হয়ে গিয়েছে, সেটা নিয়ে আলোচনা করুক বিরোধীরা, তার কারণ তার সাথে যুবাদের স্বার্থ জড়িয়ে রয়েছে, তাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। কিন্তু তারপরেও কিন্তু বিক্ষোভ চালিয়ে গিয়েছেন বিরোধীরা। তারা তাদের অবস্থানে অনড় যে তাদের এই বিষয়ে তারা আলোচনা চান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি তারা দাবি করছেন। ওকে, इन्होंने अभी भी एफआईआर दर्ज की है स्टूडेंट्स के खिलाफ, शायद कल रात को या आज सुबह, बिहार में, बंगाल में। तो ये अपनी आदतों से बाज तो आए नहीं हैं। मैंने सुना है कि जो लड़कियां गई थी प्रोटेस्ट में, कई लड़कियों के पेरेंट्स को फ़ोन आ रहे हैं, उनको धमकाया जा रहा है कि तुमने अपनी लड़कियों को भेजा। क्या मतलब है? क्या हमारे देश में लड़की प्रोटेस्ट नहीं कर सकती? क्या मतलब है? Pellet guns, AK-47 are these terrorists? What is wrong with these people?